আজকে আমরা একটা বহু চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সেই বহু চর্চিত বিষয় অর্থাৎ টেন্স নিয়ে। ধরো একটা পেন কিনলে, তো পেনটা যদি ব্যবহার না জানো তাহলে এখানে ওখানে বুলিয়ে রেখে দেবে, কোনো কাজ হবে না। তো ওর যেমন ব্যবহার শিখতে হয়, সেরকমই প্রতিটা টেন্সের ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা সেই টেন্সগুলো ব্যবহার করব সেটা জানা খুবই দরকার। তাই আজকে একদিনে তো সবগুলো দেখানো যাবে না। আজকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেগুলো দেখে নেব। যেমন ধরো, প্রতিদিনের যে সমস্ত আমরা কথাবার্তা বলি, অর্থাৎ রেগুলার কনভারসেশন বা যেগুলো ব্রোকেন ল্যাঙ্গুয়েজে, আমাদের এগুলো খুবই কাজে লাগবে। মানে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কোথায় ব্যবহার করব, কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট কোথায় ব্যবহার করব। তো আজকে দেখে নিই প্রেজেন্ট ইনডিফিনিটটা আমরা কোথায় ব্যবহার করব। প্রথমেই যেগুলো যে ব্যবহারটা করি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা হলো টু এক্সপ্রেস প্রেজেন্ট থট অর ফিলিং। আমরা বর্তমানে আমরা কি ভাবছি বা আমরা কি ফিল করছি সেটা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন ধরো বলতে পারি আই লাইক ইউ, আমার তোমাকে পছন্দ হয়। সি নোজ ইউ, সে তোমায় চেনে। আই নিড আ বাথ, আমার একটু স্নান করতে হবে। এরকম কথাগুলো তো বোর্ডে লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে প্রথম যেটা, সেটা হলো টু এক্সপ্রেস প্রেজেন্ট থট অর ফিলিং। টু এক্সপ্রেস, ইএক্সপি, আর এক্সপ্রেস প্রেজেন্ট থট। থট মানে কি? ভাবনা। বর্তমানে যে ভাবনাটা আমার হচ্ছে সেটা, বা ফিলিং, বর্তমানে আমি কি ফিল করছি সেইটা প্রকাশ করতে। যেমন আই লাইক ইউ বলতে পারি, আই লাইক ইউ। তারপরে হতে পারে সি নোজ ইউ, সি নোজ ইউ, সে তোমায় চেনে বা জানে। হতে পারে আই নিড আ বাথ, আই নিড আ বাথ। এগুলো কি? বর্তমান আমি যা ফিল করছি সেটা প্রকাশ করছি। আবার এগুলো কি নেগেটিভ হতে পারে না? অবশ্যই এগুলো নেগেটিভ হতে পারে। মানে সব সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। সেরকম হতে পারে আই লাইক ইউ যেমন হয়, সেরকম আবার হতে পারে আই ডোন্ট লাইক ইউ। বর্তমান মনের মনের যে ভাব সেটা এক্সপ্রেস করছি। আরো হতে পারে সি ডাজেন্ট নো ইউ, এটা হতে পারে। তবে কি কোশ্চেনের ক্ষেত্রে হতে পারে? হ্যাঁ, কোশ্চেনের ক্ষেত্রে হতে পারে। যেমন হতে পারে ডু ইউ লাইক হার, তোমার কি তাকে পছন্দ হয়? তাহলে এগুলো কি হলো? আমরা যখন আমাদের মনে কি ফিল করছি বা আমরা কি ভাবছি, হ্যাঁ, সেটা প্রকাশ পাবে, তখন সেটা আমরা কিছু করব প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর কি করতে, আর কি কি করতে ব্যবহার হয়? 2 নম্বরে আমরা এখানে যেমন দেখলাম আমাদের বর্তমান চিন্তা ভাবনাগুলো প্রকাশ করছি, সেরকম কোনো কোনো সময় যে জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো সবাই জানে বা সচরাচর যেগুলো এতদিন চলে আসছে, সেই সমস্ত প্রথাগুলো প্রকাশ করতে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করতে পারি। যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এগুলোকেও নেগেটিভ করা যেতে পারে। যেমন এক্সাম্পল গুলো দিই। 2 নম্বর, টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথও বলতে পারো। যদি বলি দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ পাচ্ছে, তার জন্য এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। তারপরে ধরো এটাকে নেগেটিভ তো করতে পারি,
দ্য সান ডাজেন্ট রাইজ ইন দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিম দিকে ওঠে না, এইটাও তো সত্য কথা, তাই না? তার জন্য এটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটাও হতে পারে। আবার হতে পারে জেনারেল যে সত্যগুলো আমরা বিশ্বাস করি, ট্রুথ নেভার ডাইজ, সত্য কখনো শেষ হয় না, হতে পারে ট্রুথ নেভার ডাই। গেল। আগুন সবসময় কোনো যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, এটাও বলতে পারি ফায়ার বার্নস এভরিথিং, আগুন সবকিছুকে পুড়িয়ে দেয়। তাহলে আমরা দুটো দেখলাম, টু এক্সপ্রেস প্রেজেন্ট থট বা ফিলিং, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ, জেনারেল ট্রুথ, জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, এইগুলো এক্সপ্রেস করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। আর কোথায় করব? জেনারেল অ্যাকশন যেগুলো করি আমরা বা নিয়মিত যে কাজগুলো করি সেইগুলো প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। দেখো, ইনডিফিনিট এই কথাটা দেখে বোঝা যাচ্ছে যে এই টেন্সটা না কখন কাজটা ঘটছে তার কোনো নির্দিষ্ট সময় নেই। যদি আমরা রেগুলার অ্যাক্টিভিটিগুলো দেখি, যদি বলি উই টেক টি, আমরা চা খাই, বা আই টেক টি, আমি চা খাই, তো এটা আগে খেয়েছি এবং এখন খাই এবং ভবিষ্যতে হয়তো কিছুদিন খাবো, আবার ডাক্তার মানা করলে না খেতেও পারি। যাই হোক, টাইমের কোনো ফিক্সড ব্যাপার নেই। সেক্ষেত্রে আমরা যে অ্যাকশনগুলো আমরা রেগুলারলি করি সেইগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তো এখানে আর ধরবে না, বোর্ডটা ক্লিয়ার করে দিই। 3 নম্বরে কি লিখবো? রেগুলার অ্যাকশন বা প্রতিদিনের কাজ, রেগুলার অ্যাকশন বা ডেইলি অ্যাক্টিভিটি। আমরা ডেইলি যে কাজগুলো করি সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। এই টেন্সের ইউজগুলো জানা খুবই দরকার। আমরা তো সবসময়তেই জানি যে কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল, পাস্ট ইনডিফিনিট টেন্সের রুল, কিভাবে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে ভার্বের কি ফর্ম থাকে, এগুলোর উপরে জোর দিই। কিন্তু এইগুলো সেই সমানই জোর দিতে হবে, না হলে কিন্তু ওই ফর্মগুলো শেখার বা রুলসগুলো শেখার কোনো ভ্যালু থাকবে না, আমরা ইউজ দিতে করতে পারবো না। তো রেগুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো দিতে পারি, যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা কি অ্যাক্টিভিটি? প্রতিদিনের একটা কাজের অ্যাক্টিভিটি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে উঠি, তার মানে কি আজকে উঠেছি তা নয়, আমি জেনারেলি উঠি, মানে রেগুলার উঠি, হয়তো 2-1 দিন দেরি হতে পারে, সেটা ব্যাপার নয়। তো সেরকমই এটা কি নেগেটিভ হতে পারে না? নেগেটিভ হতে পারে। যেমন উই ডু নট গো দেয়ার রেগুলারলি, আমরা সেখানে রেগুলারলি যাই না। উই ডোন্ট গো দেয়ার রেগুলারলি। এবার ধরো কেউ চা খায়, আই টেক টি যদি বলে, আই টেক টি, আমি চা খাই, সে তো নাও বলতে পারে আই ডোন্ট টেক টি, ডোন্ট টেক টি, আমি চা খাই না। তো তবে এটা কি বোঝাচ্ছে? আমি চা খাই না মানে আগে খেতাম না, এখন খাই না, হয়তো আগে খেতাম এখন খাই না, আবার ভবিষ্যতে খেতেও পারি। যাই হোক, আই ডোন্ট টেক টি মানে আমি এখন চা খাই না, মানে এখন খাচ্ছি না এরকম তো ব্যাপার নয়, জাস্ট খাই না। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তবে কোশ্চেনে কি হতে পারে? হ্যাঁ, এই রেগুলার অ্যাক্টিভিটিতে কোশ্চেনও হতে পারে। এই যে ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাও?
এগুলো কি হলো? রেগুলারলি যাও নাকি সেটা জিজ্ঞেস করছে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নো প্রবলেম। আর কি ক্ষেত্রে ইউজ হয়? জেনারেলি এই যে তিনটে ভাগে দেখালাম না এই পর্যন্ত, এগুলোতে বেশি হয়। বাদ বাকি আরো অনেক ভাবে হতে পারে। যেমন আমরা কোনো স্টোরি তো পাস্ট টেন্সে বলি সাধারণত, কিন্তু অনেক সময় সেই স্টোরিকে আরো লাইভলি করার জন্য বা আরো ভিভিডলি বলার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। যেমন ধরো একটা হয়তো ঈগলের গল্প হচ্ছে, ঈগলটা কি করবে? ঈগলটা গেল, তাকে তুলে নিয়ে চলে গেল, আমরা প্রেজেন্ট টেন্সের মতো বলি, সেরকমই স্টোরিতেও প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ হয়। তো 4 নম্বরে বলতে পারি টু এক্সপ্রেস আ স্টোরি, স্টোরি বলতে ব্যবহার করতে পারি। এরকম হতে পারে an eagle comes, একটা ঈগল আসে and takes it away, এটাকে নিয়ে চলে যায়। এখন আরো যে ঘটনা সেগুলো আমরা একদম খুব ক্লোজলি বর্ণনা দিচ্ছি, তখন সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব, হোক না সেটা স্টোরি, নো প্রবলেম। আরো অনেকভাবে আমরা ইউজ করতে পারি, যেগুলো হয়তো অতটা ইউজ হয় না, তবু হয়। যেমন নিয়ার ফিউচারের কথা বলতে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। তাহলে কি হতে পারে? ডিনোট নিয়ার ফিউচার। ডিনোট নিয়ার ফিউচার মিন্স যে কাজটা হয়তো একদিন পরে ঘটবে, বা আজকে এখন আছি তো হয়তো রাত্রে ঘটবে, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। যেমন দ্য ট্রেন লিভস অ্যাট 7 PM, ট্রেনটা সাতটার সময় ছাড়ছে, বা শোটা 8টার সময় শুরু হচ্ছে, এগুলো। দ্য ট্রেন লিভস অ্যাট 7 PM, ট্রেনটা 7টার সময় ছাড়ছে, এরকম। তাহলে আমরা এখন পর্যন্ত কটা দেখলাম? 5টা। আরো অনেক কটা হয়, সেটা এর পরের এই বোর্ডটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। এগুলো তো দেখলে, এছাড়াও যে যে জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়, যেমন ধরো কোনো কমেন্টারি, ধরো খেলা হচ্ছে, খেলার ভিভিডলি একদম কাছ থেকে বর্ণনা দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই যে কমেন্টারিটা প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করব। যেমন ধরো এরকম হতে পারে, সচিন সচিন একটা 6 মারলো, সচিন স্টেপস ফরওয়ার্ড, সচিন এগিয়ে গেল অ্যান্ড হিটস দ্য বল ওভার টু বাউন্ডারি, বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল। যেমন ধরো হতে পারে, আর আমি পয়েন্টস গুলো লিখছি না, লিখেই দিই, ইন কমেন্টারি, ইন কমেন্টারিজ। কমেন্টারিজ বলতে কোনো কিছুর মানে ধারা বিবরণী বলছে এটাকে, এটা কি বলছে? ধারা বিবরণী। যেমন ধরো সচিন স্টেপস ফরওয়ার্ড and hits the ball over the boundary। তাহলে কোনো কিছু খেলার ধারা বিবরণী দিতে গেলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। আরো হতে পারে কোনো হিস্ট্রিক্যাল ফ্যাক্ট বর্ণনা করতেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। বলো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল বা স্টার্ট হয়েছিল? তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ডস, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মানে শেষ হয়েছিল 1919, আর যদি আমরা শুরু হয়েছিল বলি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্টস ইন 1914 বলতে পারি। তাহলে হিস্ট্রিক্যাল ইভেন্টস সেক্ষেত্রে হতে পারে। তাহলে কয়টা রুল হলো, ওইদিকে কটা হয়েছিল, যাই হোক এগুলো স্টার মেরে লিখে দিলাম। হিস্ট্রিক্যাল ইভেন্টস হতে পারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এন্ডস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় ইন 1919 সালে, এরকম হতে পারে।
আরো যেগুলো হতে পারে, নিউজ পেপারে হেডলাইন লিখতে আমরা ব্যবহার করতে পারি নিউজ পেপার হেডলাইন। নিউজ পেপার হেডলাইন্স, নিউজ পেপার হেডলাইন হতে পারে ইন্ডিয়া উইন্স টি20, ইন্ডিয়ান টিম উইন্স টি20 ওয়ার্ল্ড কাপ, এটা হতে পারে। আর কথা ইউজ হতে পারে, আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ইউজ করি না, এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ইউজ করি সেগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ হয় কোনো অর্ডার দিতে বা ইনস্ট্রাকশন দিতে। তাহলে আমরা বলতে পারি টু গিভ অর্ডার বা ইনস্ট্রাকশন, টু গিভ অর্ডার বা ইনস্ট্রাকশনস। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স সবই কাম হিয়ার, গো দেয়ার, টেক ইট, এটা নাও, এগুলো। এরকম আরো দু চারটা হয়তো জায়গায় ইউজ হয়, সেগুলো যখন তোমরা বইয়ে পড়বে সেগুলো আস্তে আস্তে রিলেট করবে গ্রামারের সঙ্গে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেশ, এখানে এই চ্যাপ্টারটা কমপ্লিট করছি।